নমস্কার বন্ধুরা, আপনারা যারা ডিফেন্স নিউজ ফলো করেন তারা অবশ্যই অ্যাটাক ড্রোন থেকে মিসাইল লঞ্চ হতে দেখেছেন, যেরকমটি স্ক্রিনে দেখছেন। আবার আজকাল কোয়াডকপ্টার বা হেক্সাকপ্টারের মতো ছোট সাইজের ড্রোন থেকে গোলা বারুদ ড্রপ করার ভিডিওও অবশ্যই দেখেছেন। কিন্তু কখনো কি হেক্সাকপ্টারের মতো ছোট ড্রোন থেকে মিসাইল লঞ্চ হতে দেখেছেন? অবশ্যই না। কিন্তু এরকম একটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দেখিয়েছে ভারতের ডিআরডিও। স্ক্রিনে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি ডিআরডিও দ্বারা ঘটানো সেই অবিশ্বাস্য ঘটনাটির ভিডিও ফুটেজ। আসলে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও আন্ধ্রপ্রদেশের কুর্নুলে অবস্থিত ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল থেকে প্রিসিশন গাইডেড মিসাইলের ফ্লাইট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। আর ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই টেস্ট এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি টুইট করে এই টেস্টের সফলতার জন্য ডিআরডিও ও সহায়ক কোম্পানিকে অভিবাদন জানিয়েছেন। এই সম্পূর্ণ বিষয়টিকে বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওতে। শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। এই টেস্টে মিসাইলটিকে যেহেতু ইউএভি থেকে লঞ্চ করা হয়েছে তাই এর নাম দেওয়া হয়েছে ইউএভি লঞ্চ প্রিসিশন গাইডেড মিসাইল অর্থাৎ ইউএলপিজিএম। আর এবারের এই মিসাইলটি হলো এর থার্ড ভার্সন, অর্থাৎ এই মিসাইলের ফার্স্ট এবং সেকেন্ড ভার্সন আগেই তৈরি করা হয়েছে। এই মিসাইলের ফার্স্ট ভার্সনের নাম হলো নাগ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এরপর একে আরও এক ধাপ অ্যাডভান্স বানিয়ে তৈরি করা হয়েছিল হেলিনা মিসাইল অর্থাৎ হেলিকপ্টার লঞ্চ নাগ মিসাইল। আর এবার এই মিসাইলকে আরও বেশি কম্প্যাক্ট এবং অ্যাডভান্স বানিয়ে তৈরি করা হয়েছে ইউএলপিজিএম V3 মিসাইল। মিসাইলটির ওজন মাত্র 12.5 কেজি, অথচ এই মিসাইল 10 কিলোমিটার দূরে গিয়ে প্রিসিশন স্ট্রাইক করতে সক্ষম। মিসাইলটি যেন কোনোভাবেই লক্ষ্যভ্রষ্ট না হয় তার জন্য এতে ব্যবহার করা হয়েছে প্রিসিশন গাইডেন্স উইথ ইমেজিং ইনফ্রারেড সিকার, যার ফলে রাত হোক আর দিন হোক, টার্গেট স্থির হোক আর চলমান হোক, এই মিসাইল থেকে কোনোভাবেই পার পাবে না। মিসাইলটি ফায়ার অ্যান্ড ফরগেট সক্ষমতায় যুক্ত, অর্থাৎ লঞ্চ হওয়ার পর অপারেটরের আর কোনো কাজ নেই, নাকে তেল দিয়ে ঘুমোতে পারবে, বাকি কাজ মিসাইলটি নিজেই করে নেবে। আবার যদি লঞ্চ করার পর এরকমটি মনে হয় যে যেখানে টার্গেট করা হয়েছে তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টার্গেট আশেপাশেই রয়েছে, তাহলে মাঝপথেই মিসাইলটির টার্গেট বদলিয়ে বেশি ইম্পর্ট্যান্ট টার্গেটকে হিট করা সম্ভব। এই ক্ষমতাকে বলা হয় টু ওয়ে ডেটা লিঙ্ক। যদি ওয়ারহেডের কথা বলি তাহলে এতে অ্যান্টি আর্মার ওয়ারহেড লাগানো সম্ভব, যা বর্তমান সময়ের আর্ম ভেহিকেল অর্থাৎ সাজোয়াজান ট্যাঙ্কগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম। এই মিসাইলে পেনিট্রেশন ওয়ারহেড লাগানো সম্ভব, অর্থাৎ এই মিসাইল টার্গেটকে ভেদ করে ভেতরে ঢুকে তারপর ব্লাস্ট হবে, অর্থাৎ এটিকে আপনি বাংকার বাস্টার হিসাবেও ব্যবহার করতে পারবেন। আবার এতে প্রিফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড লাগানোও সম্ভব, যার ফলে মিসাইলটি টার্গেটে হিট করার কয়েক মিটার ওপরে হাওয়াতেই ব্লাস্ট হয়, যার ফলে এটি নির্দিষ্ট এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুপক্ষের সেনারা মারা পড়বে, অর্থাৎ পুরো একটি এরিয়াকে একেবারে সাফ করতে সক্ষম এই মিসাইল। ডিআরডিও এই ইউএলপিজিএম V3কে যে ড্রোন থেকে লঞ্চ করেছে এটি একটি হেক্সাকপ্টার, যার ছবি স্ক্রিনে দেখছেন। এই ইউএভি এর রেঞ্জ 10 থেকে 15 কিলোমিটার, অর্থাৎ অপারেটর 10 থেকে 15 কিলোমিটার দূর থেকেই এই ইউএভিকে অপারেট করতে সক্ষম। আজকাল বিশ্বের বহু দেশ অ্যান্টি ড্রোন ওয়ারফেয়ার নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে যেসব অ্যান্টি ড্রোন সিস্টেম কার্যকরী রয়েছে এগুলো 5 থেকে 7, ধরেই নিলাম খুব বেশি হলে 10 কিলোমিটার পর্যন্ত ইউএভি ড্রোন সিগন্যালকে অকেজো করতে সক্ষম। সেই হিসাবে ভারত শত্রুদের এই অ্যান্টি ড্রোন সিস্টেমের রেঞ্জের অনেক বাইরে থেকেই শত্রুদের হিট করতে সক্ষম। মোট কথা, ওয়ার সিনারিওতে যখন পাকিস্তান অথবা চীনের সাথে ভারতের যুদ্ধ শুরু হবে, মূলত ড্রোন ওয়ারফেয়ারে ভারতের ফায়ার পাওয়ারকে ভয়ানক উচ্চতায় নিয়ে যেতে চলেছে এই ইউএলপিজিএম V3। কর্মক্ষমতার সাথে সাথে কস্ট ইফেক্টিভনেস এর ক্ষেত্রেও ব্যাপক সুবিধা পেতে চলেছে ভারত। ইউএলপিজিএম V3 মিসাইলের এক ইউনিটের আনুমানিক মূল্য 48 লাখ টাকা। এটির মূল্য আরও কম হতে পারে যখন বেশি মাত্রায় অর্ডার দেওয়া হবে। অন্যদিকে এই ধরনের সেটআপ অর্থাৎ ড্রোন থেকে মিসাইল লঞ্চ করার ক্ষেত্রে আমেরিকা AGM-114 হেলফায়ার মিসাইল ব্যবহার করে, যা MQ-9 রিপার ড্রোন থেকে লঞ্চ করা হয়। একটি হেলফায়ার মিসাইলের মূল্য প্রায় 1,26 লাখ টাকা, অর্থাৎ আমেরিকার হেলফায়ার থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ দামে বিক্রি হবে আমাদের এই ইউএলপিজিএম V3 মিসাইল। তবে এই ধরনের ওয়ার সিনারিওতে যেখানে শত্রুরা সাজোয়াজান ট্যাঙ্ক নিয়ে ভেতরে ঢুকবে, সেক্ষেত্রে এদেরকে আটকাতে আমেরিকা ব্যবহার করবে সুইচ ব্লেড 600 নামের একটি কামিকাজি ড্রোন, যার ছবি স্ক্রিনে দেখছেন। আর এই ড্রোনের এক ইউনিটের মূল্য 8 থেকে 12 কোটি টাকা। এই দামের তুলনায় ভারতের ইউএলপিজিএম V3 এর মূল্য 15 থেকে 20 গুণ কম হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই ড্রোন এক্সপোর্ট মার্কেটে ভারতের এই ইউএলপিজিএম মিসাইল
এই ক্যাটাগরিতে সবচেয়ে বেস্ট অপশন হয়ে উঠতে চলেছে। ডিআরডিওর তৈরি এই ULPGM-V3 মিসাইলটির প্রোডাকশনের দায়িত্বে ছিল আদানি ডিফেন্স, ভারত ডায়নামিক্স লিমিটেড এবং 30টি ছোট ছোট স্টার্টআপ কোম্পানি। ডিআরডিও এখন এই মিসাইলটিকে স্বদেশি বিভিন্ন কোম্পানির লং রেঞ্জ হাই এন্ডুরেন্স ড্রোনের সাথে ইন্টিগ্রেট করতে চলেছে। তবে আপাতত যে হেক্সাকপ্টারের সাথে এটি টেস্টিং করা হয়েছে সেটি বেঙ্গালুরু ভিত্তিক একটি ভারতীয় স্টার্টআপ কোম্পানি নিউ স্পেস রিসার্চ টেকনোলজি দ্বারা তৈরি। যাই হোক, একটি সময় ছিল যখন ডিফেন্স ইন্ডাস্ট্রি বলতে কিছুই ছিল না ভারতের কাছে, অথচ আজ ভারতীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি তা সে সরকারি হোক আর প্রাইভেট হোক সম্পূর্ণভাবে সক্ষম হয়ে গেছে ডিআরডিওর ক্রিটিক্যাল টেকনোলজি অ্যাবজর্ব করতে এবং মাস লেভেলে প্রোডাকশনও করতে। আর এই সক্ষমতার জন্য মোদী সরকারের অবদান অস্বীকার করার কোনো উপায় নাই। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।